রোজ রোজ কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে কষানো রান্না খেতে ইচ্ছা করে না। মাঝে মাঝে ইচ্ছা করে একটু পাতলা করে জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোল খাই। গরম ভাতের সঙ্গে স্বাদ কিন্তু সত্যিই দুর্ধর্ষ লাগে। নমস্কার, আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি তেলাপিয়া মাছের ঝোল। আমি আজকে সজনের ডাঁটা আর লাউ দিয়ে এই ঝোলটা বানিয়েছি। ঝোলটা কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। করার আগে আমি নিজেও বুঝতে পারিনি যে এতটা সুস্বাদু হবে। গরমের দিনে এরকম পাতলা ঝোল কিন্তু সত্যিই তৃপ্তিদায়ক। গরম ভাতের সাথে যেদিন এই রেসিপিটা বানাবেন সেদিন আর অন্য কিছুর প্রয়োজন হবে না। সত্যি এর টেস্ট কিন্তু মুখে লেগে থাকার মতো। চলুন তাহলে রান্নাটা করা যাক। আমি কড়াই তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। কড়াই তেলটা ভালো করে গরম করে নেবেন। তেল ভালো করে গরম না হলে কিন্তু কড়াইয়ের মধ্যে মাছগুলো লেগে যাবে। এবার আমি তেলাপিয়া মাছগুলোকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম। একসঙ্গে সব মাছ দিতে পারবো না, বারে বার করে মাছগুলোকে ভেজে তুলতে হবে। প্রথমে নাড়াবেন না, আমি বিগিনার্সদের জন্য বলছি। সকলে তো জানেন মাছ কেমন করে ভাজতে হয়, তবে একেবারে যারা নতুন রাঁধুনি তাদের হয়তো আমার এই কথাগুলো শুনে একটু উপকার হবে। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেবেন পাশের পিঠটা ভাজার জন্যে। এইভাবে সব মাছগুলোকে ভেজে তুলে রাখতে হবে। আমি আবারও গরম তেলের ভেতরে বাকি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। একইভাবে মাছগুলোকে আমি ভেজে নেব। প্রথমে কিন্তু একেবারেই মাছের গায়ে হাত দেবেন না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, কড়াইয়ের সঙ্গে লেগে যাবে। বন্ধুরা, এই মাছের ঝোলের রেসিপিটা দিয়ে আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। এটাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করবেন। ওই মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের ভেতর দিয়ে দিলাম হাফ টু চামচ মতো কালো জিরে আর কতগুলো চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কা সর্ষের তেলে দিলে পরে দারুণ সুঘ্রাণ একটা গন্ধ বেরোয়। কয়েক সেকেন্ড পরেই, এই 30 সেকেন্ডের পরেই আমি 2 টেবিল চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে। দেখুন, আদাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এইবারে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি, আগে থেকে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম। টমেটো কেটে দিয়ে এবার আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে। ফ্লেমটা হাইতেই রেখে দিয়েছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। লবণটা আপনারা যে পরিমাণ মাছ নিচ্ছেন সেই অনুযায়ী দিতে হবে। আমি যা মাছ নিয়েছি তাতে আমার 1 টেবিল চামচ মতো লবণই লাগবে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো আর 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে। যতক্ষণ না মশলার গা থেকে তেল বের হবে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন, আমার কিন্তু মশলাটা বেশ কষানো হয়ে গেছে। মশলার গা থেকে কিন্তু তেল বেরোতে আরম্ভ করে দিয়েছে। এইবারে আমি এবার কতগুলো সজনের ডাঁটা আগে থেকে কেটে ধুয়ে রেখেছি সেগুলোকে দিয়ে দিলাম। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে। মিনিট খানেক ধরে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে রান্নাটাকে আরও হেলদি আর টেস্টি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা লাউয়ে 4 ভাগের 1 ভাগ কেটে রেখেছি। লাউটাকে ডুমো ডুমো করে কেটে রেখেছি, দিয়ে দিলাম। লাউ দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে এই তেলাপিয়া মাছের পাতলা ঝোলটা কিন্তু খেতে দারুণ সুন্দর হয়েছে। আপনার বাড়িতে এটা ট্রাই করবেন। খুবই হেলদি আর টেস্টি রেসিপি। গরমের দিনে এরকম সজনের ডাঁটা আর লাউ দিয়ে খেলে পরে শরীর খুব ভালো থাকবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 বাটি মতো জল। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে 10 মিনিটের জন্যে। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আমি লাউয়ের গা থেকে কিন্তু অনেক জল বেরিয়েছে। দেখুন, ঝোলের পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আর লাউটাও সেদ্ধ হয়ে গেছে, সজনে ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে লাউ আর সজনে ডাঁটাটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ঝোলটাকে পাতলা করব বলে আরও 1 বাটি জল আমি এর মধ্যে দিয়ে দিলাম।
আপনাদের যদি ঝোলের পরিমাণটা কম রাখতে চান তাহলে আর জল দেওয়ার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা হাইতে করে রেখেছি, ঝোলটাকে একটু ফুটতে দেবো। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, মিনিট দুয়েকের মধ্যেই কিন্তু ঝোলটা আবার ফুটে উঠেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা কতগুলো ডালের বড়ি এর ভেতর দিয়ে দিলাম। বড়িটা দিলে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসে। দিয়ে আবারও ঝোলটাকে আমি ফুটতে দেব। এবারে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আগে থেকে ভেজে রেখেছিলাম যে মাছগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে, হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। বেশি জোরে নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো সব ভেঙে যাবে, কাঁটা বেরিয়ে যাবে, তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না। তাই হালকা হাতে মাছগুলোকে একটু ঝোলের মধ্যে চুবিয়ে দিতে হবে। এবারে ওপর থেকে ছড়িয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি। এবার আমি ঢাকা দিয়ে দেব মিনিট দুয়েক তিনেক মিডিয়াম টু হাই ফ্লেমে। আমার রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন মাছগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব যে রেসিপিটা একবার অন্তত করুন। এই গরমের দিনে সজনের ডাঁটা দিয়ে আর লাউ দিয়ে বড়ি দিয়ে এই তেলাপিয়া মাছের পাতলা ঝোলটা গরম ভাতের সাথে খেতে কিন্তু সত্যিই দুর্ধর্ষ। আপনারা একবার করুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। দেখুন আমি সার্ভ করে দিচ্ছি লাউ দিয়ে, সজনের ডাঁটা দিয়ে আর বড়ি দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল। আপনারা এখানে তেলাপিয়া মাছ ছাড়াও যে কোনো মাছ দিয়েই করতে পারেন, তবে ছোটো মাছ দিয়ে করলে পরে স্বাদটা কিন্তু খুব ভালো আসে। বাটা মাছ, ছোটো চারাপোনা এগুলো দিয়ে আপনারা করতে পারেন। বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই থাক। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে। আপনারা সকালে ভালো থাকুন এই কামনা করেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।